5 তারিখের বিজয়ের মূল অস্ত্র হলো আল্লাহু আকবার। 5ই আগস্ট এই স্লোগান শুনে পুলিশ ভাগছে, সব যত লীগ ছিল সব ভাগছে, ঠিক না? ঠিক। একটাই শব্দ জোরে বলেন আল্লাহু আকবার। ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন, যখন আমার নাম উচ্চারিত হয় কাফিরদের কলিজার ভিতরে আমি ভয় ঢুকায়া দেই। জোরে বলেন আল্লাহু আকবার। যদিও কেউ কেউ বলেছেন নাকি দলীয় স্লোগান, এক মহিলা বলেছে এটা যদি দলীয় স্লোগান হয় আমরা সব সেই দলের লোক হয়ে গেলাম। কিছু হলেই একটা তোকমা লাগানো হতো, আল্লাহ পাক দাঁড়াও 18 কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কবিরের মন খারাপ দেখি। হ্যাঁ, আমরা সব আল্লাহর জন্য স্বেচ্ছাসেবী হব, ঠিক না? ঠিক। রেদাকার, যারা সন্তুষ্ট চিত্তে কাজ করে তাদের নাম কি? রেদাকার। রেদাকার শব্দটা একটা আরবি শব্দ, আরেকটা ফার্সি শব্দ, রেদাকার। আমরা সব আল্লাহর গোলাম। কার গোলাম? এখানে একটা দল, কয়টা দল? একটা দল, অন্য কোন দল নাই। আমরা কার দলের লোক? আরো চিৎকার করে বলেন, কার? আমরা কবরেও যেতে চাই আল্লাহর দলের লোক হয়ে, তবে সাথে নিব একটা কিতাব। সেই কিতাবটা দিয়েছেন কে? সেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ঢুকানোর কোনো ক্ষমতা কোন নবীও সেখানে বিয়োজন সংযোজন করতে পারেন না। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। সূরা হাক্কার ভিতরে বলছেন, হে নবী, যদি নিজের মন গড়া কিছু আপনি কোরআনে ঢুকাতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সেই নবীকে বলছেন, যেই নবী আলাইহিস সালামকে একবারও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া নবী বলেও ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? সেই কোরআন পড়বো তো? পড়বেন তো আপনারা? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন জোরে, আরো চিৎকার করে? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? আলহামদুলিল্লাহ। কোন সূরা পড়লে সওয়াব বেশি? ঠিক আছে তো? কণ্ঠ একটু নিচে হয়ে গেছে। কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? পীর সাহেবদের ফুয়ের গুণ সিক্রেট কোথায়? সূরা ফাতিহা আস্তে আস্তে পড়ে, যাতে মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরদের কাছে যাবে না, কবে এটা আমিও জানি, কিন্তু পড়ে কিন্তু সূরা ফাতিহা আসাসুল কোরআন, এটা কোরআনের ভিত্তি, এটা সূরাতুদ দোয়া। এই দোয়া যে পেল তার দুনিয়া আখিরাত ধন্য হয়ে গেল। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে? সূরা ফাতিহার 42টা নাম আল্লাহ দিয়েছেন। কয়টা? 42। রাসূলকে আল্লাহ এই সূরাটা উপহার দিয়েছেন, কোন সূরা উপহার দেন নাই। আল্লাহ বলছেন সূরা হজরের ভিতরে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। এই কোরআনে আযীম আমল করার কারণে তিনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোরআনের সাথে থেকে আযীম চরিত্র আল্লাহ দান করেছেন, এমন চরিত্র যেই চরিত্রের শুরু আসে শেষ নাই। পৃথিবীর এমন কোন গুণ নাই যেই গুণ পরিপূর্ণতা লাভ করেনি রাসূলের ভিতরে। বুআসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে মানুষের যত গুণ হতে পারে সব গুণ পরিপূর্ণতা দান করার জন্য আপনাকে আমি মাটিতে প্রেরণ করেছি। আমার নবী শিক্ষক ছিলেন, আমার নবী স্বামী ছিলেন, সেনাপতি ছিলেন, ঠিক না ঠিক? আবার যোদ্ধাও ছিলেন, রাহমাতাল লিল আলামিন। কয়টা যুদ্ধ করেছে বলেন তো? কয়টা? 27টাতে নিজে সেনাপতি, চালাইছে কয়টা? 80টা। কয়টা? 80টা। 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন।
তার মানে বছরে কয়টা করে পড়লো? বছরে কয়টা? 8টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল। মক্কায় 13 বছর মায়ের খেয়েছেন, মদিনায় স্টেট গঠন করলেন আর বললেন এখন যদি মদিনার দিকে কেউ চোখ তোলে সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা যদি কেউ ধ্বংস করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন কিনা? আমরাও বলতে চাই আমার ইসলামকে যদি কেউ আঘাত করে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। জান দিয়ে হলো ইসলামকে রক্ষা করব। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা না মুসলমান। শত্রু তো নাই এখানে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম এক হও। আমরা যেন এখন দলাদলি না করি। এখন দলাদলি যারাই করবে তারাই ইসলামের জঘন্য দুশমন। আমরা এখানে যেমন এক হয়ে আছি, মসজিদে আমরা এক হয়ে থাকবো। ঠিক না বা ঠিক? ইমানের পরে যত বিপদ আসুক আমরা ইমান থেকে পিছপা হব না। ঠিক না বা ঠিক? হেফাজতের 1000 আলেমকে খুন করা হয়েছে কিন্তু ইসলাম থেকে তারা পিছপা হয়ে যায়নি। বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। একটা দলের শীর্ষস্থানীয় নেতা প্রায় হাফ ডজনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু ইসলামের উপরে তারা অটল ছিল, 1 মিনিটের জন্য বিচলিত হন নাই। এই জন্যই হন নাই কারণ আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনবা সাহাবীদের মতো, দুনিয়ার কোন মানুষের মতো না। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। কাফেরদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, যেমন ঈমান এনেছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, শরীরে কিছুই নাই নিজের কেনা, একটা লুঙ্গি পর্যন্ত তার পয়সার কিনা নয়। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলছে ছেড়ে দে এই কালেমা, তোকে শাস্তি দেয়া হবে। তিনি বলেছেন দুনিয়া ছাড়বো কিন্তু কালেমা ছাড়তে আমরা রাজি। আমরাও যত অত্যাচার আসে আমরা কোরআন থেকে পিছপা হব না। রাজি আছেন মুসলমান? কোরআন আছে যেখানে আমরা আছি, ঈমান আছে যেখানে আমরা আছি, সেখানে বেলালের উপর অত্যাচার শুরু হলো। ওটের পায়ের সাথে বেলালকে বেঁধে দেয়া হয়, মরুভূমিতে চিৎ করে শোয়া বেলালের বুকের উপর পাথর দিয়ে দেয়া হয়। তারপরেও বেলাল ডাকে না আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। শক্তি যোগায় দেন কে? আপনাদের কি সমস্যা? কোন লালালালি করবেন না। অক্ষর ঠিক আছেন তো? ব্যাগগুলো ছেড়ে পৌঁছে দাও জায়গা মতো, বাসায় নিয়ে যেও না। এক মাহফিলের কালেকশন যা হয়েছে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। তো এখন হুজুর এসে কয় আমার হুজুর ব্যাগ তো বাড়ি নিয়ে গেছে, দোয়া করো আল্লাহ যেন ভালো খাইতে পারে। বদ্ধ দিয়ে লাভ কি? তো এখানে বাচ্চারা আমানতদার আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ব্যাগগুলো পৌঁছে যাবে। আমরা ইমানের উপর থাকবো। ইমান বলে কাকে?